নমস্কার বন্ধুরা, ঢালি কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। অনেকদিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। একদম ঘরোয়াভাবে, মশলাপাতি কিচ্ছু দেব না। সেই হিসাবে তোমাদের এই উচ্ছেটা আমার অলরেডি কাটা হয়ে গেছে। এই যে পুঁটি মাছ আমি ভেজে নিয়েছি, এই পুঁটি মাছ দিয়ে উচ্ছে দিয়ে একটা পাতলা সুন্দর ঝোল রান্না করব। হ্যাঁ, এর সঙ্গে আমি আলুটা দেবো। আলু এখনও কাটিনি, চলো আমি আলুটা কেটে নিই। এই যে আমি আলু কেটে নেব, আর সঙ্গে নিয়েছি কাঁচা ঝাল। এগুলো বোটা ছাড়িয়ে আমি চিড়ে নেব। আগে আলুটা কাটি। আলু ছুলে নিয়েছি, এবার এটা পাতলা পাতলা করে দেব। উচ্ছে যেমন পাতলা পাতলা করেছি সেরকম তোমরা আলু ভাজার মতন করে কেটে নিতে পারো। চার ফালি করলাম আমি। আর এই ঝালের বোটাগুলো ছুলে নেব। বেশি ঝাল দেব না, এই কটাই চিড়ে নেব। ব্যাস, ছিঁড়ে নিয়েছি। আজকের এই রান্নাটার জন্য আমি নিয়েছি উপকরণ হিসাবে আলু, সেগুলো কেটে নিয়েছি, জলের মধ্যে ডুবানো রয়েছে। উচ্ছে ধুয়ে কাটা আছে। মাছ আমি ভেজে নিয়েছি, মাছটা কড়কড় করে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে কাঁচা ঝাল কেটেছি, তেল, জিরে, হলুদ আর লবণ। ব্যাস, এইগুলো দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। আর তেল আমি খুব বেশি নেইনি, কারণ এই রান্নাটা একদমই নর্মালভাবে হবে, যেটা খুব তাড়াতাড়ি তোমরা বাড়িতে বানিয়ে, মানে যখন দেখছো কিছু নেই, উচ্ছে আছে, উচ্ছে আলু দিয়ে ঝটপট করে বানিয়ে নিয়ে তোমরা খেতে পারবে। চলো রান্নাটা আমি শুরু করে দেবো। কড়াই গরম হয়ে গেছে, আমি এখন সর্ষের তেল দেব। আমি আগে উচ্ছেগুলো ভেজে তুলে নেব। এতে একটু লবণ দেব আর হালকা একটু হলুদ দেবো। ব্যাস, দিয়ে আমি এটা ভাজবো। উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা লাভিয়ে নেই। উচ্ছে ভাজা কিন্তু আমি খুব কড়া করেও ভাজিনি, আর কাঁচা কাঁচাও রাখিনি, মিডিয়াম ভেজেছি। কিছু কিছু ভাজা বেশি হয়েছে আর কিছু কিছু কম। এবার আবারও তেল দিয়ে নেব। এবার আমি রান্নাটা এক সম্ভারায় কমপ্লিট করব জন্য জিরে ফোড়নে দিয়ে নিচ্ছি। এক সম্ভারায় রান্না করব। এর মধ্যে আমি কোনো মশলা দেব না, কিচ্ছু দেব না, শুধু জিরে ফোড়ন দিয়ে উচ্ছে আর ছোট পুঁটি মাছের ঝোল। আলু দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, একটু লবণ দিয়ে কিছু সময় ভেজে নেব, তারপরে হলুদ দেবো। এর সঙ্গে আমি ঝালটাও দিয়ে দেবো। এখানে আমি জলটা একটু গরম করে নেবো তো দেওয়ার জন্য। আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, জল গরম হোক আস্তে আস্তে। এবার এর মধ্যে আমি এক এক করে হলুদ দেবো, লবণ দেবো। ব্যাস, এই অল্পই দিলাম। এর মধ্যে এই ভেজে রাখা উচ্ছেগুলো আমি দিয়ে দেবো। এদিকে আমার জলটা গরম হয়ে গেছে, এই গরম জলটা আমি এখন এতে ঢেলে দেবো। আলুটাও সিদ্ধ আছে, বেশি জল লাগবে না। একটু জাল করে নিয়ে মাছগুলো দিয়ে লাবিয়ে দেবো। এই উচ্চানো জলের মধ্যেই আমি মাছগুলো দিয়ে দেবো। এইটা একটা অসুস্থ মানুষের পক্ষে খুবই উপকারী হবে এই রান্নাটা, তেল মশলা একদম ছাড়া। এই 1 চামচ মতো লবণ দিয়ে নেব। যারা সুগারের পেশেন্ট আছে বিশেষ করে, তাদের পক্ষে এই খাবারটা খুবই ভালো। আলু গলে গেছে, ব্যাস এটা আমি এখন লাবিয়ে নেব। যারা উচ্ছের দানাটা খাও না, তারা উচ্ছের দানা ফেলে দেবা। আমার রান্নাটা কমপ্লিট। এবার এটা আমি
খেয়ে দেখবো কেমন হয়েছে, তারপরে তোমাদের বলছি। এখানে আমি গরম গরম ভাত নিয়েছি, যেহেতু শরীরটা অসুস্থ। এবার আমি এই তরকারিটা নিয়ে নেব। হাতে একটু তিতো তিতো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে। এই যে পুঁটি মাছ। এই রান্নাটা ভালো লাগে, বাড়ি বানিয়ে অবশ্যই খাবে। বিশেষ করে সুগারের পেশেন্টদের জন্য এই রান্নাটা খুবই খুবই উপকারী একটা জিনিস, কারণ আমাদের তেতো খেতে হয় খুব পরিমাণে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, বাড়ি বানিয়ে খাবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললে হবে না কিন্তু, তাহলে আমি এগোতে পারবো না তোমাদের ভালোবাসা ছাড়া। আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।